আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জানব ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমআ ও জামে মসজিদ। জুমার দিনে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে জুমার নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পথে কুবায় ১৪ দিন অবস্থান করেন। তিনি এখানে একটি মসজিদ নির্মাণ করেন, যার নাম দেওয়া হয়েছিল মসজিদে কুবা। প্রিয় দর্শক, এই মসজিদের বৈশিষ্ট্য হলো, কেউ যদি ঘর থেকে অজু করে মসজিদে কুবায় গিয়ে ২ রাকাত নামাজ আদায় করে, তাহলে সে একটা ওমরার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এখান থেকে যখন তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন, তখন আধা কিলোমিটার উত্তরে বনু সালেম মহল্লায় পৌঁছলে জহরের ওয়াক্ত হয়। তখন তিনি সেখানে জুমার নামাজ আদায় করেন। পরবর্তীতে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয় এবং তার নাম রাখা হয় মসজিদুল জুমআ। ইসলামের ইতিহাসে এটি হলো প্রথম জুমআ মসজিদ। এতে তিনি এক নাতি দীর্ঘ খুতবা দেন। এটা ছিল পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন স্মরণীয় খুতবা। মক্কার কাফের মুশরিকদের সীমাহীন নির্যাতনে অতিষ্ঠ হয়ে মাতৃভূমি ত্যাগ করে মদিনায় এসে সর্বপ্রথম তিনি যে খুতবা দিলেন, এর কোথাও মক্কাবাসীর বিরুদ্ধে কোনো অভিযোগ তিনি করেননি, তাদের কোনো কুৎসাহ রটনা করেননি এবং এতে কোনো প্রতিশোধ স্পৃহাও তার ছিল না। যা ছিল তা হলো আল্লাহ তাআলার প্রশংসা, রিসালাতের দাওয়াত, তাকওয়া এবং আখিরাতের প্রস্তুতির কথা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি পরিমাণ সবর, ধৈর্য এবং সহিষ্ণুতা দান করেছিলেন, যার দীর্ঘ ১৩টি বছর পর্যন্ত একটা মুহূর্ত শান্তিতে কাটাতে দেয়নি। তাদের বিরুদ্ধে একটি শব্দও তিনি উচ্চারণ করলেন না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনি সুমহান চরিত্র মাধুরীর অধিকারী। সূরা আল কলাম ৪ নম্বর আয়াত। প্রিয় দর্শক, এটাই ছিল ইসলামের ইতিহাসের সর্বপ্রথম জুমআ ও সর্বপ্রথম জুমআর খুতবা। অবশ্য মুসান্নাফে আব্দুর রাজ্জাকে সহিহ মুসনাদে আল্লামা ইবনে সিরিন থেকে বর্ণিত হয়েছে যে, দ্বিতীয় বাইয়াতে আকাবার পর যখন মদিনায় ইসলাম ছড়িয়ে পড়ল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পূর্বে একবার আনসারগণ একত্রিত হয়ে পরামর্শ করল যে, ইহুদিরা সপ্তাহে একদিন সমবেত হয়ে একত্রে ইবাদত বন্দেগী করেন, খ্রিস্টানরাও সপ্তাহে একদিন তাদের বিশেষ ইবাদতের ও সমাবেশের দিন নির্ধারণ করেছে। আমাদেরও উচিত আমরা সপ্তাহে একদিন সমাবেত হয়ে আল্লাহর জিকির, তার হামদ, তার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করব এবং নামাজ আদায় করব। এবং দিন নির্ধারণ হলো ইয়াউমুল আরবাআ, অর্থাৎ জুমার দিন। এরপর আনসারগণ মিলে হযরত আসাদ বিন যুররাহ রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেলেন। তিনি জুমার দিন সবাইকে নিয়ে একত্রে জুমার নামাজ আদায় করলেন।